আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতায় এসেছ, ইসলামী বিধান নিয়ে তসনস সিনিমিনি করবে, এটা করতে দেয়া হবে না। আল্লাহর ইসলামের ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই, কোথাও থাকতে পারেও না। সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা, ইসলাম মানলে বৈষম্য হবে। নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য, বৈষম্য নেই। আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন, আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে। এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি, এটা বৈচিত্র্য। নারী মা হিসাবে সম্মান পাবে, স্ত্রী হিসাবে পাবে, শেষ কন্যা হিসাবে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন, যার অর্ধেক না 20% পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি। এটা বৈষম্য নয়, এটা বৈচিত্র্য। নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে, পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে। তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না। আগস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য, আর সেই কথা তারা ইসলামের সম্মুখে এনে দাঁড় করিয়েছে। নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন। একজন নারী যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা বেতন পায়, তাহলে 10 লাখ টাকার মাঝে স্বামী আমার 1 টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি। স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে। কিন্তু একজন পুরুষ যদি 1000 টাকাও বেতন পায়, তার এই 1000 টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নাই? ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে।